2025-এর শুরুতেই আমি বারংবার করে, যেহেতু দেশ পরিবর্তন, দেশ সংস্কারের বিভিন্ন আয়োজন চলতেছে, পাশাপাশি দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত খুতবা, মৌসুমী ওয়াজ মাহফিল, বক্তৃতা সেমিনার এবং বিভিন্ন মাদ্রাসার বা স্কুলের বা প্রতিষ্ঠানের বার্ষিক সভা, সবকিছু আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে। দৃষ্টি আকর্ষণ করেছে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে এখানে বিশাল এক অর্থনৈতিক লেনদেনের বিষয় সব জায়গায় অত্যন্ত বড় ভূমিকা পালন করে এবং এটাকে, এই যে অর্থনৈতিক দেনা পাওনা বা লেনদেনের বিষয়টাকে মানুষ তার মতো করেই ভালো কাজের, সমাজ হিতৈষী কাজের কিংবা আখিরাতমুখী কাজের একটা বিশাল মাধ্যম বা উপলক্ষ বলে মনে করতেছে। অসুবিধা নাই, এটা ঠিক আছে, বাট মৌলিক কথা হচ্ছে যে আমাদের সমাজে প্রচলিত যত ওয়াজ মাহফিল, আমি এই কথাই আগে উপস্থাপন করেছিলাম একভাবে, এটা একই বিষয় আরেকবার উপস্থাপন করতেছি এখন। আমাদের খুতবা, আমাদের সভা সেমিনার, আমাদের বক্তৃতা, রাজনৈতিক, ধর্মীয় রাজনৈতিক বক্তৃতা, মোটিভেশন, খতিবদের 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের উপস্থাপনা, বিভিন্ন ধরনের দলে উপদলে বিভক্ত হুজুরদের, আলেমদের ওয়াজ কিংবা বক্তৃতা কিংবা বিভিন্ন দরবারের সেমিনার, এগুলিতে যত ধরনের কথা সাধারণ পাবলিকের জন্য বলা হয় বা পাবলিকরা বা সাধারণ মানুষ যে কথা শুনে আসে অভ্যস্ত হয়ে গেছেন, আপনি সবগুলা কথাকে যদি একসাথ করেন, ভেরি স্মল কিছু কথাবার্তা অনলি হয়। এখন আমি সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা সাধারণ নাগরিক, সাধারণ জনগণ, তাদের উদ্দেশ্যে, প্লাস যারা বক্তা, ওয়াইজিন, পীর সাহেব কিংবা ডক্টরের সাহেব কিংবা ওয়াইজিন সাহেব, যেভাবে করে মানুষের সাথে পাবলিকলি কথা বলতেছেন, সংবাদ পৌঁছানো, মানুষকে জ্ঞান বিতরণ করতেছেন বা জ্ঞান চর্চা করাচ্ছেন কিংবা ভালো কাজের তালিকা ধরে দিচ্ছেন হাতে, তাদের সকলের জন্য আমার এই উপস্থাপনা ভেরি ইম্পর্টেন্ট। উপস্থাপনার শুরুতেই আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি বক্তা হয়ে থাকেন এবং আপনি যদি শ্রোতা হয়ে থাকেন, দুজনকে একসাথে বলছি যে আমি তো বারংবার আল্লাহর কোরআনের থেকে কথা বলার চেষ্টা করতেছি। কোরআন কারীমের শুরু থেকেই যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমার কাছে যে রিজিক বা আল্লাহর পক্ষ থেকে যা জিনিস তোমাকে দেওয়া হয়েছে তার থেকে তুমি খরচ করো। এটা হচ্ছে একদম, যদি সূরা বাকারা পড়েন, মানে মৌলিকভাবে কথা। এখন কথা হচ্ছে যে আমাদের যত ধরনের বক্তা, বক্তৃতা, শ্রোতা যা হয়, এই খুতবা, ওয়াজ মাহফিল, সভা সেমিনার যা হয়, এই খরচের কথাটা কোন দৃষ্টিভঙ্গিতে, কিভাবে, কতখানি মানুষকে বলা হয় বা কতবার বলা হয়, বললেও কি কোরআনে আল্লাহ পাক বলেছেন সেই দৃষ্টিভঙ্গিতে বলা হয়, নাকি তার সে সভা সেমিনারের খরচ মেটানোর জন্য বলা হয় বা কারো বেতন জোগাড় করার জন্য বলা হয়? এই বিষয়টা যেমন আপনি সম্মানিত শ্রোতাদেরকে খেয়াল করতে বলবো, তেমন সম্মানিত বক্তা, খতিব, মুহাদ্দিস বা ফকি, যারা যারা যে অবস্থায় আছেন, শিক্ষক বা আলেম কিংবা রাসালতের উত্তরসূরিদের ভূমিকায় আসছেন বলে মনে করতেছেন, সবার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। এবার আসেন, এই কথাটা কতবার শুনছেন দেখেন তো, কি
কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে 195 আয়াতের মধ্যে বলছে কি, ওয়ানফিকু, সূরা বাকারার শুরুতে বলছিলাম একই কথা, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ ওয়া হাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো। এখন আল্লাহর পথে বলতে কোন সে আল্লাহর পথ, এটা আমাদেরকে একটু পরিষ্কার করে বুঝতে হবে। আল্লাহর পথ হচ্ছে যে আল্লাহ কোরআনের মধ্যে যেই সব খাতগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন বা ব্যাখ্যা করে দিয়েছেন, এগুলোই আল্লাহর পথ। এটা আমাকে আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহর পথ মানে আল্লাহর নির্দেশিত পথ, তাই নয় কি? আপনার কমন সেন্সে কি বলতেছে, আপনার সাধারণ জ্ঞানে কি বলতেছে, আপনার বুদ্ধি কি বলতেছে? আল্লাহ যেই সব পথে খরচ করতে বলছে এগুলোই তো আল্লাহর পথ। সেগুলোতে বেশি ক্লিয়ার করা আছে, ডিফাইন করা আছে। সূরা বাকারার 177 মধ্যে একদম অনেকগুলা নম্বর ধরে ধরে তালিকা দেওয়া আছে। এরপরে বলছেন যে নিজেদের হাতে নিজেদের ধ্বংসের অতলে সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না। অর্থাৎ যে রিজিক আল্লাহ দিয়েছেন, ধন সম্পদ টাকা পয়সা যা আছে, শক্তি সামর্থ্য জ্ঞান, সব নিজেরা কুক্ষিগত করে রেখে নিজের হাতে নিজের ধ্বংস টেনে আনো না। এই কথাটা কতবার বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, আপনি কিভাবে শুনেছেন? আর বলছে মানুষের প্রতি অনুগ্রহ করো। অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিকে ভালোবাসেন। এই আয়াতটা, এই কথাটা আপনার জীবনে কয়টা হুজুর থেকে কয়বার শুনেছেন? আপনি হুজুর হলে বা আলেম হলে বা শিক্ষক হলে, উস্তাদ হলে, প্রিন্সিপাল হলে, পীর সাহেব হলে, এই কথাটা এইভাবে কোরআনুল কারীমের উদ্ধৃতি দিয়ে আপনি কয়বার উপস্থাপন করেছেন? দিস ভেরি ইম্পর্টেন্ট। আমার আজকে এটা আপনাদের প্রতি, কারোর প্রতি আমার কোনো আপত্তি না, বাট কোরআন বিমুখ জীবন যাপন আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা তো আপনি ভালো করে জানেন। যে কোরআনের সুপারিশের কথা আপনারা বারবার বলছেন, সে কোরআনেই তো সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে কি, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করবে, ফরিয়াদ করবে, বিচার দিবে। কি বিচার দিবে? হে আল্লাহ, এই মানুষগুলা কোরআন বিমুখ হয়ে ছিল। কি বলবে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن محجورا। রাসূল বলে, হে আমার রব, অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। অতএব আপনি কোরআনে বর্ণিত বিষয়টা যদি আপনি উপস্থাপক হয়ে যদি উপস্থাপন না করেন এবং পূর্ণভাবে জেনে, নিজে চর্চা করে, গবেষণা করে, চিন্তা করে, বুঝে, নিজেকে পরিবর্তন করে যদি আরেকজনকে পরিবর্তন করার মতো পদক্ষেপ আপনি না নেন বা আমি নিতে না পারি, আপনি শ্রোতা হয়ে যদি সেটাকে সেই গুরুত্বের সহকারে না শুনেন বা না নেন, তাহলে আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য এই ওয়াজ সেমিনার কিংবা বহৎবা এগুলা তেমন কোনো কাজে আসবে বলে মনে হচ্ছে না। সেদিন আফসোস করে বলবেন, কি বলবেন? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। দুর্ভাগ্য আমার, আমি যদি অমুক লোকটিকে আমার বন্ধু না বানাতাম। অতএব যে কথা আমি বলার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এই উপস্থাপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে কোরআনের মধ্যে প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশিবার যে কথাটা বলা আসছে বিভিন্ন আঙ্গিকে, সেটা হচ্ছে যে অনন্ত জীবনের কথা। এখন আমাদের যারা উপস্থাপক, যারা হুজুর, ওয়াজ আলেম, শিক্ষক যারা আছেন, তারা আমাদেরকে সমাজে কতটুকু আখিরাত মনে করে দিয়ে কথা বলে বারংবার, সেটা হচ্ছে একটা বিষয়। আপনি শ্রোতা হয়ে থাকলে, আপনি বক্তা হয়ে থাকলে, আপনি 100টা ওয়াজ শুনে দেখুন কয়জনে কয়বার এই কথা বলছে, কিভাবে বলছে। আবার আপনি যদি শ্রোতা হয়ে থাকেন, আপনি শুনুন, আপনি এই বিষয়ে কতটুকু সতর্ক হতে পারছেন।
নিজেকে কতটুকু পরিচ্ছন্ন করতে পারছেন এবং সেভাবে নিজেকে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড বিগেস্ট কথা, অথবা প্রত্যেক জায়গায় বারংবার করে যে বলা হয়েছে, এই সব কিছুর জন্য দুনিয়ার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত, সমৃদ্ধ, পাওয়ারফুল করার জন্য বা এনজয়ফুল করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোরআনুল কারীম। এটাকে চর্চা করতে হবে, এটা অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে এবং এখান থেকে পড়ে জেনে লাইফ জীবন চর্চা করতে হবে। এখন সেই কথাটা তৃতীয় যে বিষয়টাকে সবচাইতে বেশি বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার অর্থ এবং সম্পদের ব্যবহার সম্পর্কে। প্রথম কথা, অর্থ সম্পদ যে আল্লাহ বলছেন যে তোমাকে আমি দিয়ে রেখেছি, ফল ফলাদি দিয়ে রেখেছি, জমি জমা দিয়ে রেখেছি, সন্তান সন্ততি দিয়ে রেখেছি, জ্ঞান বুদ্ধি দিয়ে রেখেছি। আবার সেই সন্তান সন্ততির সেই ফল ফলাদি এবং সেই জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে তুমি আবার এটাকে বিভিন্ন ধরনের আরও এটাকে বাড়াচ্ছ, সেটাও আমি তোমাকে সাপোর্ট করেছি, সুস্থতা দিয়েছি। এখন কথা হচ্ছে সেটার ব্যবহার কোথায়, কখন, কার জন্য, কতটুকু ব্যবহার করব, এই বিষয়টা প্রত্যেক ওয়াইজ তার উপস্থাপনাতে বলার দরকার ছিল। প্রত্যেক খতিব তার ইয়াতে কিছু অংশটা রাখার দরকার ছিল। প্রত্যেক শ্রোতা এটা শুনে তার জীবনে অ্যাপ্লাই করার দরকার ছিল। এটা আপনি কোরআনুল কারীম যদি অধ্যয়ন করেন, স্টাডি করেন, তখন এখানে পাবেন। এখন কথা হচ্ছে আমার এই উপস্থাপনার মাধ্যমে এটা এই মেসেজ পৌঁছাতে চাচ্ছি, আপনারা নিজেরাও জেনে নেবেন যে কোরআনুল কারীমের মধ্যে কখনো বলা হয়েছে এই সন্তান সম্পদ, সন্তান সন্ততি এবং সম্পদ হচ্ছে যে তুচ্ছ কিছু বিষয়। আবার বলা হয়েছে যে ফ্যাসাদ, আবার বলা হয়েছে এটা পরীক্ষা মাত্র। সন্তান এবং সম্পদ পরীক্ষা হিসেবে দেওয়া হয়েছে, ভোগ করার জন্য নয়। এবং আবার বন্টন পদ্ধতি দেওয়া হয়েছে। সমাজে উঁচু নিচু মানুষ আছে সেই কথা বলা হয়েছে। উঁচু নিচু মানুষকে কোন সম্পদ কিভাবে তাদের সাথে মিলেমিশে ভোগ করা হবে সেই কথা বলা আছে। কোন ধরনের অসুবিধাগ্রস্ত মানুষের পাশে কিভাবে দাঁড়ানো হবে সেই কথা ব্যাখ্যা করা আছে। এবং আবার সম্পর্কের সাথে লেনদেনের সে যে সম্পর্ক আছে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের সাথে লেনদেনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রী হিসেবে লেনদেন আছে, সন্তান এবং পিতামাতা হিসেবে তাদের সাথে লেনদেনের বিষয় আছে, উপকারিতা অপকারিতা আছে, সমাজের সাথে আছে, দুস্থ মানুষের সাথে আছে, প্রতিবেশীর সাথে আছে, তারপরে আপনার স্বাভাবিক এবং অস্বাভাবিক মানুষের সাথে আছে। এই যে বিভিন্ন ধরনের আবার ঋণগ্রস্ততার কাছে আছে, ব্যবসার লেনদেন আছে, আবার মানুষ বিভিন্ন প্রকার লেনদেন যে পদ্ধতিগুলো করণে বর্ণিত আছে, সেই পদ্ধতিগুলা আমাদের যে ওয়াজ মাহফিল বা খুতবাতে এগুলো না, এটা ছাড়া সন্তান এবং সম্পদের ব্যবহার পদ্ধতি ছাড়া তো মানুষ সঠিক জীবনযাপন করতে পারবে না। এখন সেই জীবনযাপন, সেই ব্যবহার পদ্ধতি কোরআন থেকে চর্চা করে আমাদের ওয়াজ মাহফিল, খুতবা কিংবা বক্তৃতা কিংবা টিচাররা কতটুকু আমাদেরকে শিখিয়েছেন বা আমরা বা কতটুকু জানতে চেয়েছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না হয়ে থাকে, আন্দাজ অনুমান ভিত্তিক প্রচলিত সমাজের সাথে তাল মিলিয়ে কিংবা বিভিন্ন ঔপনিবেশিক এবং আন্তর্জাতিক মানের মানবরচিত কিছু বিধানকে যদি আপনি স্ট্যান্ডার্ডাইজ করে সমাজ পরিচালনার কৌশল হিসাবে অবলম্বন করেন, আপনিও ধরা খাইছেন, আপনার শ্রোতাও ধরা খাইছে, আপনিও ধরা খাইছেন, আপনার কমিটিও ধরা খাইছে, আপনিও ধরা খাইছেন, আমিও ধরা খাইছি, খতিব সাহেবও ধরা খাইছে, খতিব সাহেব মুসল্লিও ধরা খাইছে, ইমাম সাহেবও ধরা খাইছে, ইমাম সাহেবের মুসল্লিও ধরা খাইছে, আলেম সাহেবও ধরা খাইছে, আলেমের ছাত্রও ধরা খাইছে। বিশাল লক্ষ লক্ষ জনতার সামনে যে উপস্থাপন করতেছে, তিনি যেমন অপরাধের শিকার হবেন, অপরাধী হিসেবে গণ্য হবেন, শ্রোতারাও সঠিক জিনিস জানতে না চাওয়ার কারণে সেও হয়তো অপরাধের খাতায় নাম লিখতে পারে। কারণ সকল মানুষকে আকল এবং জ্ঞান অর্জনের জন্য যে চোখ, কান এবং ইন্দ্রিয় শক্তি দিছে, এটা সবাইকে দিছে আল্লাহ পাক, কাউকে কম বেশি দেওয়া হয় না, সবাইকে দিছে। এখন অর্জন করার সক্ষমতা হয়তো কারো কম বা কারো বেশি থাকতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন
এই কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আপনার জন্য আমার জন্য জীবন চর্চা করার সঠিক পথ পদ্ধতি বেছে নেওয়ার অনেক বিবরণ, উদাহরণ, রেফারেন্স আছে। বিশেষ করে একজন মানুষকে, অসহায় মানুষকে আপনি খানা খাওয়াবেন, তাকে কি কি কৌশল অবলম্বন করতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনি যা পছন্দ করেন আপনার জন্য সে জাতীয় খানা তার জন্য পছন্দ করতে হবে। সামনে রোজা রমজান আসতেছে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সানন্দে তাকে তার অসুবিধার জায়গাটাকে উপলব্ধি করে তাকে সে দান খয়রাত বা খানা পিনা খাওয়াইতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে, তাকে কোনো অবস্থায় কোনো দিন এটার গল্প গুজব, আমি অমুককে খাওয়াইছি, অমুককে অ্যাং করছি ত্যাং করছি, এইসব কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ। বলা যাবে না বলতে, যদি বললেন আপনি উপকারিতা তো পাবেন না, আপনার উপকারিতা শেষ হয়ে যাবে, প্লাস আপনি যে জীবনকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করছেন এটা হবে না। তৃতীয় কথা হচ্ছে যে, আপনি তার কাছ থেকে ধন্যবাদ কিংবা এরে এত দিলাম, এত খাওয়াইলাম, সে একটু আমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এই কথাটা আপনি বলতে পারবেন, এটা নিষিদ্ধ হচ্ছে কোরআনের কারীমের মধ্যে। এখন এই যে জাতীয় বিষয়গুলা আপনাকে, আপনার উপস্থাপক, আপনার খতিব, আপনার ইমাম সাহেব, আপনার শিক্ষক মহোদয়গণ, আপনার পীর সাহেব, এরাকে আপনাকে স্পেসিফিক্যালি অলমোস্ট প্রতিনিয়ত এগুলো বলতেছে কিনা। কেন বলতেছিলাম? কোরআনে বর্ণিত তৃতীয় বৃহত্তম বিষয় হচ্ছে এটা, লেনদেন সংক্রান্ত যে বিষয়। রিপিট করতেছি, লেনদেন কিভাবে কিভাবে। প্রথম লেনদেন হচ্ছে সন্তান এবং বাবা মা কিভাবে কার সাথে লেনদেন করবে, খরচ করবে, ব্যয় করবে, কথা। এরপরে আছে আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরপর আসে গরিব দুঃখী যাদের অবস্থা ভালো না, এরপর আসে রাষ্ট্র, সমাজ, পারিপার্শ্বিক উন্নতি, শিক্ষা দীক্ষা, কোথায়, কখন, কিভাবে, কেন, কি পরিমাণ আপনার শ্রম, আপনার মেধা, আপনার সময়, আপনার অর্থ, আপনার সন্তান আপনি কিভাবে কাজে লাগাবেন, সমস্ত বিধি বিধান, ব্যবহার বিধি এখানে দেওয়া আছে। এই বিষয়টা যদি আপনি ধারাবাহিকভাবে আপনার খতিব, ইমাম এবং ওয়াইজিনরা যদি একটা এলাকাকে উন্নত করার লক্ষ্যে সেটাকে যদি ভাবে ধারাবাহিকভাবে একটা সবক নিয়ে, অথবা শ্রোতারা যদি সেটা ধারাবাহিকভাবে শিখার আগ্রহ প্রকাশ না করে, তাহলে সেটা কোরআনের সাথে বর্ণিত ওয়াজ মাহফিলের আলোকে হচ্ছে না। এটা আমাকে আপনাকে অত্যন্ত বুঝে নেয়। আমি উপস্থাপন করার পিছনে কারণ হচ্ছে, আমার কাছে যখন এই জ্ঞান চলে আসছে, আমি এটা বলতে বাধ্য। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে পৃথিবীতে, ওনাকে অনেক ঘটনা আছে, প্রশ্ন করা হয়েছিল আপনি পৃথিবীতে কেন আসছেন, তখন উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, এবং সেটা খুতবার মধ্যে পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম ওয়াস লাআল্লাকুম তাযাক্কারুন। যদি তোমরা সুন্দর জীবন যাপন, পরিচ্ছন্ন জীবন যাপন, নিষ্পাপ জীবন যাপন করতে চাও, এগুলি মানতে হবে। যার যার হক তাকে তাকে দিতে হবে, নিকটবর্তী মানুষের যথাযথ টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে, অশ্লীলতাকে মানুষকে দূরে রাখতে হবে, এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং এই কাজগুলো আমাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এভাবে করে আবার উৎপাদিত কোন সম্পদের কোন কত শতাংশ দিবেন না দিবেন, সে বিষয়েও কোরআনের মধ্যে বর্ণিত আছে। বিশেষ করে যখন আপনি ক্ষেত কিংবা আপনার প্রাকৃতিকভাবে উৎপাদিত কোনো, পুকুরে মাছ হচ্ছে, একটা চাষ করতেছেন, সেটা একটা বিষয় আছে, চাষ ছাড়াও তো মাছ হয় পুকুরে। তারপরে আপনার ধান চাষ করতেছেন, সবজি চাষ করতেছেন, মৌলিকভাবে রিজিক তো এগুলাই আপনার উৎপাদিত ফসল। এই বেতনে পাওয়া টাকাটা তো মূল রিজিক না, রিজিক হচ্ছে যে আপনার উৎপাদিত ফসল। হ্যাঁ, অফকোর্স আপনার মেধা, আপনার শরীরকে ব্যয় করে যে সম্পদটা আর্ন করবেন, সেটাও আপনার সম্পদ, ঠিক আছে। বাট প্রত্যেক প্রকার সম্পদের ব্যবহার বিধি কোরআনের মধ্যে বর্ণিত আছে। লেনদেন, ঋণ দেওয়া নেওয়া থেকে শুরু করে এমন কোনো বিষয় নাই যেটা দেওয়া নাই। এখন কথা হচ্ছে, আমি আপনি সেটা জানার জন্য ওয়াজ মাহফিল বা খুতবার আয়োজন করতেছি কিনা, অথবা যারা
ওয়াজ মাহফিল খুতবার দিনে দাওয়াত নিচ্ছেন, ওয়াজ মাহফিল খুতবা দিবে বলে ডক্টর হিসেবে, হুজুর হিসেবে, মুহাদ্দিস হিসেবে, মুফাসসির হিসেবে, শিক্ষক হিসেবে, প্রফেসর হিসেবে, হেডমাস্টার হিসেবে যে যেভাবেই সে সেভাবে নিচ্ছে কিনা সেটা বিষয় ইম্পর্টেন্ট। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দুজনকেই একই বিষয়ে সতর্ক হতে হবে যে এই জীবনযাপনের পদ্ধতিগুলো যেভাবে ডিফাইন করা আছে সেটা কি আমি মানুষকে জানানোর জন্য, এখানে প্র্যাকটিস করানোর জন্য বক্তৃতা করতেছি, শিক্ষা দিচ্ছি, আর শ্রোতা যারা এই যে আয়োজন করতেছে, আয়োজকরা তারা আমি এই সমাজের মানুষকে কি শিক্ষা দেওয়ার জন্য এই আয়োজনটা করতেছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর সেখানে তৃতীয় বৃহত্তম যে আয়োজনের যে সাবজেক্টটার কথা আমি বলতে চাচ্ছিলাম আজকে, এর ব্যাপারে আরেকটা উপস্থাপনা করবো হয়তোবা, ওটা হচ্ছে অর্থনৈতিক এবং সম্পদ, জ্ঞান, বুদ্ধি, সময়, সম্পদ, এগুলির লেনদেনের ব্যবহার পদ্ধতি শেখানো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলোকে জেনে বুঝে সতর্ক হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।